উনি তাসাউফের চর্চা করতেন, উনি সহি ছিলেন। পরবর্তীতে ওনার কিছু অনুসারী ইহুদিদের সাথে সম্পর্ক করে মুহিউদ্দিন ইবনুল আরাবির দর্শনটাকে বিকৃত করে সুফিবাদটাকে চালু করলো। আর এটার মধ্যে কুফুরি আর শিরকের রসদ যোগালো শিয়া সম্প্রদায়। এটা চলে আসলো পৃথিবীতে একটা বিকৃত বাতিল ফেরকা, সেটা ইসলামের কোনো অংশ না, আর ভার্সন তো হওয়ার প্রশ্নই আসে না। বাদশাহ আকবর যখন রাষ্ট্র ক্ষমতায় বসলো দিল্লিতে, তার বয়স ছিল 13 বছর। আমি জানি না তার তখন খতনা করা হয়েছিল কিনা, না বিনা খতনায় মসনদে বসছে। আর আমি তাকে বাদশাহ আকবরও বলি না, বলি বাদশাহ অজগর। তো 13 বছরের একটা নাবালেগ দিল্লির মসনদে বসছে। তো তার মামা ছিল একজন শিয়া, আর দুইজন মৌলবী ছিল শিয়া সম্প্রদায়ের, একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা ফৈজি। দুই ভাই, একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা ফৈজি, এই দুই ভাই ছিল শিয়া সম্প্রদায়ের। এই তিনজন মিলে এই সুফিবাদটাকে দিল্লির রাজপ্রাসাদে ঢুকালো। বাদশাহ আকবরের এক ছেলে ছিল, তার নাম দারা শেকো। এই লোকটা হয়ে গেল হিন্দু। এখন বাদশাহ আকবরের ছেলে হিন্দু হয়ে গেল, মুসলিমরা তো আর তাদেরকে সমর্থন দিবে না, মসনদ তো টিকবে না। তখন এই দারা শেকো হিন্দু ধর্ম থেকে কিছু নিল, ইসলাম থেকে কিছু নিল, আর খ্রিস্ট ধর্ম থেকে কিছু নিয়ে একটা নতুন ধর্ম বের করলো, দ্বীনে এলাহি। আপনি জানেন মুজাদ্দেদ আল ফিথানি রহমতুল্লাহ এই কুফরি মতবাদটাকে ম্যাসাকার করে দিয়েছেন, সেজন্য তাকে কারাগারে যেতে হয়েছিল। যখন তারা দেখলো যে দ্বীনে এলাহি একটা কুফরি মতবাদ সবাই জেনে গেছে, তখন এই দ্বীনে এলাহির বিকৃত মতবাদটাকে সুফিবাদের নামে আবার চালু করলো কিছু ভণ্ডপীর। আর সেই সুফিবাদটাকে লালন করতো লালন শাহ। পরবর্তীতে ভণ্ডপীর যারা বাংলাদেশে আছে, তারা এই সুফিবাদটাকে গ্রহণ করেছে। সেই সুফিবাদের মধ্যে যথেষ্ট সেরেক এবং কুফর আছে। কুফরটা কত জঘন্য, ইবনু তাইমিয়ার একটা কথা সুন্দর বলেছে। ইবনু তাইমিয়া বলেছে যে কুফরু সুফিয়া আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। ইহুদি খ্রিস্টানদের কুফরির চেয়ে জঘন্য হচ্ছে সুফিদের কুফরি। আপনি দেখেন না, সুফিবাদী বাংলাদেশে আছে, হিন্দু মহিলা বিয়ে করতেছে। আবার একজন সুফিবাদী আছে, ওনার দাড়িটা নাভি পর্যন্ত, মোষটা 3 ইঞ্চি মোটা, টুপিটা কিম্বুত কেমাকার। ওই সুফিবাদী যে পায়জামাটা পরে, ওর ভিতরে তার নাতি ঢুকবে এত মোটা, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। একে কি মুসলিম বলার সুযোগ আছে? তার আকীদা বিশ্বাস সম্পূর্ণ কুফরি মতবাদে দূষিত হয়ে গেছে। অতএব সুফিবাদ একটি বিকৃত কুফরি মতবাদ, এটাকে বিশ্বাস করার সুযোগ নেই। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকত তাসাউফকে বিশ্বাস করি। এটা ইসলামের অংশ, এটা ভার্সন না, ইসলামের একটা অংশ। এরা আবার ইসলামকে অনেক ভাগে ভাগ করতে চায়, নাস্তিক কাফের গুলো। যেমন বলে পলিটিক্যাল ইসলাম, আবার বলে রেডিক্যাল ইসলাম, আবার বলে সুফিবাদী ইসলাম। আশ্চর্য অবস্থা, ইসলামের তো কোনো ভার্সন নেই। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। না, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। না, জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সেটাকে সুফিবাদ বলার সুযোগ নেই, সেটা তরিকত তাসাউফ। আবার এখন একটা কথা বলা হয় মডারেট মুসলিম। এর মানে হচ্ছে আপনি ইসলামের আদর্শ একদিক আর পশ্চিমাদের আদর্শ একদিক। যদি দেখেন ইসলামী আদর্শের বিপক্ষে যায় না, পশ্চিমা আদর্শ ইসলামের আদর্শ মানে, পশ্চিমা আদর্শ মানে। আর যখন দেখে যে না ইসলামী আদর্শের বিপক্ষে চলে গেছে পশ্চিমা আদর্শ, তখন তারা ইসলামী আদর্শকে বাদ দিয়ে পশ্চিমা আদর্শ গ্রহণ করে। এদের নাম হচ্ছে মডারেট মুসলিম। আর কোরআন সুন্নাহ অনুযায়ী তারা মুসলিমই না। অতএব সুফিবাদ একটি বিকৃত মতবাদ।